একটি গুরুত্বপূর্ণ দিন, দুঃখের দিনও বলা যায়। পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন তারা জানতে পেরেছিল যে তাদের পরাজয় নিশ্চিত এবং তারা পালিয়ে যাওয়ার আগে, আত্মসমর্পণ করার আগে তারা আমাদের এই দেশের সূর্য সন্তানদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। শুধু উদ্দেশ্য, তাদের হত্যা করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যেন খুব দ্রুত উঠে দাঁড়াতে না পারে। আজকের এই দিনে আমাদের বিজয়ের 53 বছর পরও আমি আবারও দাবি জানাচ্ছি যে এই হত্যাকাণ্ডের যেন বিচার হয়। আজকে 1971 সালের আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছিল, বিজয়ের দ্বার প্রান্তে যখন আমরা, ঠিক সেই সময় এদেশের আমাদের সোনার সূর্য সন্তান যারা এদেশকে নানাভাবে এদেশের স্বাধীনতা সংগ্রামের অনুঘটক ছিল, অনুপ্রেরণাদায়ী ছিল, সেই সব সূর্য সন্তানদেরকে নির্মমভাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে স্বাধীনতা সংগ্রামের যারা বিরুদ্ধে অবস্থান করেছিল, পাকিস্তান হানাদার বাহিনীর সেই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে এত বছর, প্রায় 53 বছর আমরা অতিক্রম করেছি, সেই হত্যাযজ্ঞের বিচার আমরা এখনও পাইনি। সেই বিচার না পাওয়ার পিছনে বিগত দিনের যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা এর জন্য প্রধানত দায়ী। মূলত মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বিপরীতে অতীতের সকল সরকার দেশ পরিচালনার জন্য বারবার এদেশের মানুষ রক্ত দিয়েছে। সর্বশেষ 5ই আগস্টেও আমরা দেখলাম যে প্রচুর মানুষ রক্ত দিয়েছে। এই যে বারবার মানুষ জেগে উঠছে, তার অন্যতম কারণ এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, প্রকৃত আকাঙ্ক্ষা যে শোষণহীন, বৈষম্যহীন একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হয়নি। আমাদের ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু মানবিক দেশ, সকলের বেঁচে থাকার জন্য সকলের অধিকার নিশ্চিত হওয়ার মতো আমাদের যে রাষ্ট্র আমরা ভেবেছিলাম, সেই রাষ্ট্র আমরা পাইনি। সেজন্য মানুষ বারবার জেগে উঠছে, বারবার রাজপথে নেমে আসছে। আমাদের যেই সূর্য সন্তানরা যে তাদের আত্মাহুতি, সেই আত্মাহুতির আজকের এই সময়ে খুবই কার্যকর, এবং যারা সেই সময়ে এই হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের সেই চেতনা আমরা লালন করি। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশের দূষর রাজাকার আলবদর বাহিনী হত্যা করেছিল। যে গণ আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন এঁকেছিলেন যে বুদ্ধিজীবীরা, সেই বাংলাদেশ এখনও অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে। স্বাধীনতার 53 বছর পর এখন পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি। বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি। পাশাপাশি বুদ্ধিজীবীদেরকেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো আয়োজন করা হয়নি। শুধু বন্দনাগীতি কিংবা কাউকে দোষারোপ করে বুদ্ধিজীবী দিবসের প্রকৃত চেতনা ধারণ করা যাবে না এবং তুলে ধরা যাবে না। বুদ্ধিজীবীদের একটি প্রকৃত চেতনা ছিল একটি সেকুলার, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। আমরা আজকের এই দিনে তাদের সেই স্বপ্ন এবং তাদের সেই আকাঙ্ক্ষাকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র এবং সমাজ নির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।